বাংলা লাইভ 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। সংসদ হানায় মূলচক্রী ললিত ঝার 7 দিনের পুলিশি হেফাজত। সংসদে হানার মূলচক্রী ললিত ঝাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট। যদিও দিল্লি পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে 15 দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছিল, কিন্তু সেই আর্জি খারিজ করে শুক্রবার পাতিয়ালা হাউসের কোর্টের বিচারক 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। গত বুধবার দুপুরে সংসদ চলাকালীন লোকসভায় হানা দিয়েছিলেন 2 যুবক, মনোরঞ্জন ডি ও সাগর শর্মা। একই সময় সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন আরও 2 জন। 4 জনকেই পাকড়াও করা হয়। ধৃতদের জেরা করে দিল্লি পুলিশের গোয়েন্দারা জানতে পারেন সংসদে হানার মূল চক্রী বা মাস্টার মাইন্ড হলেন ললিত ঝা। আদতে বিহারের বাসিন্দার, পেশায় গৃহশিক্ষক। 28 বছর বয়সী ললিত বেশ কয়েক মাস ধরেই কলকাতার বড়বাজারে ঘাঁটি গেড়েছিলেন। সংসদে হানার পরই ললিতকে ধরতে বিশেষ অভিযান শুরু করেছিল দিল্লি পুলিশ। যদিও তন্ন করে খুঁজেও তার টিকিটই খুঁজে পায়নি দিল্লি পুলিশের দুদে আধিকারিকরা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে রাজধানীর কর্তব্যপথ থানায় নিজেই আত্মসমর্পণ করেন ললিত। আত্মসমর্পণের পরই তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সারা রাত ধরে জেরা করা হয়। এদিন দুপুরে ললিতকে হাজির করা হয় পাতিয়ালা হাউস কোর্টে। সংসদে হানার মূল চক্রী হয়েও কোনো আইনজীবী না থাকায় আদালতের পক্ষ থেকে এক আইনজীবীকে নিয়োগ করা হয়। আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বুধবার সংসদে যে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার মাস্টার মাইন্ড ছিলেন ললিত। তবে ওই ভয়াবহ ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা তা জানার জন্যই ললিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।